নমস্কার বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো মাড়ির ব্যথা। এটি একটি ছোট সমস্যা মনে হলেও কখনো কখনো সেটাই দাঁতের বড় বিপদ ডেকে আনতে পারে। সকালে ব্রাশ করার সময় রক্ত পড়া, দাঁতের পাশে টান টান অনুভব করা, এগুলো কিন্তু অবহেলার নয়। আজকের ভিডিওতে আমরা জানব মাড়ির ব্যথার প্রধান 4টি কারণ এবং তার ঘরোয়া এবং চিকিৎসাগত প্রতিকার কী। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ শেষে আমরা আপনাকে বলবো কখন আপনি আপনার ডাক্তারের কাছে যাওয়া অত্যন্ত জরুরি। আমার প্রিয় বন্ধুরা, প্রথমেই আমরা জানব এর কারণ বিশ্লেষণের মাধ্যমে। প্রথম কারণ হলো এর প্লাক বা টার্টার জমা। আপনি যতই নিয়মিত ব্রাশ করুন, যদি তা ভুল পদ্ধতিতে হয় তাহলে দাঁতের গোড়ায় নরম হলুদ আস্তরণ তৈরি হয়, একে বলে প্লাক। সময়ের সঙ্গে সঙ্গে সেটা শক্ত হয়ে গিয়ে টার্টার হয়ে দাঁতের মাড়ির নিচে ঢুকে যায়। এটা মাড়ির প্রদাহ, ফুলে যাওয়া, এমনকি জিঞ্জিভাইটিসের কারণ হতে পারে। এবারে একটু মন দিয়ে খেয়াল করবেন। 2 নম্বর কারণ হলো ভিটামিন সি ঘাটতিজনিত কারণে এই সমস্যা দেখা দিতে পারে। শরীরে ভিটামিন সি এর অভাবে স্ক্যারভি নামের রোগ হতে পারে, যার প্রথম লক্ষণই হচ্ছে মাড়ির ফোলা এবং রক্ত পড়া। সেই জন্য প্রতিদিন নিয়মিত টক জাতীয় যেমন লেবু, আমলকি, কমলা এগুলো খাওয়া অত্যন্ত জরুরি, না হলে এই সমস্যা দেখা দিতে পারে। কি বন্ধুরা, ভালো লাগছে তো? তাহলে চ্যানেলটি এখনই একটি লাইক করে দিন, আর পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের সঙ্গে থাকার অনুরোধ রাখছি। কারণ এইরকম স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা তাহলে সাথে সাথে পেয়ে যাবেন। আর পুরাতন বন্ধুদের বলবো আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্ট হিসেবে, যেটি হলো হার্ড ব্রাশ বা শক্ত ব্রাশ পদ্ধতি। এই ভুল ব্রাশিং পদ্ধতি অনেকে মনে করেন জোরে জোরে ব্রাশ করলেই মনে হয় দাঁত পরিষ্কার হবে, কিন্তু এতে মাড়ির ক্ষতি হয় এবং ধীরে ধীরে ব্যথা দেখা দেয়। শক্ত ব্রাশ ব্যবহার করাও একটি বড় ভুল এর মধ্যে প্রধান কারণ। কি বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলো কি আগে জানতেন, বা জানলেও সেগুলো এড়িয়ে যেতেন, গুরুত্বই দিতেন না? তাই বলছি 4 নম্বর পয়েন্টটা আর একটু মন দিয়ে শুনুন, আপনাদের উপকারে লাগবে। মাড়িতে ইনফেকশন বা দাঁতের গোড়ায় পুঁজ জমা, এটা আমরা অনেকেই অবহেলা করি। এই পুঁজ জমা হলো ব্যাকটেরিয়া অনেক সময় মাড়ির নিচে ঢুকে গিয়ে পুঁজ তৈরি করে। এতে কি হয়, ব্যথা, গন্ধ এবং মুখ ফুলে যেতে পারে। এই ক্ষেত্রে শুধু অনেকেই ঘরোয়া উপায়ে চেষ্টা করেন এই সমস্যা সমাধানের জন্য, কিন্তু শুধু ঘরোয়া সমস্যাই সমাধানের যথেষ্ট নয়, এর জন্য উপযুক্ত চিকিৎসা দরকার, না হলে ভবিষ্যতে